হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন কথা বলবো দেবা সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটা যখন থেকে ট্রেলার টিজার এসছে, লোকে আলাদা রকমের এক্সাইটেড হয়েছে। সাইদ কাপুরের কবির সিং এরাটাকে কোথাও তারা মিস করছিল, সেটাকে আবার পাওয়া যাচ্ছিল। তো তার থেকেও বড় প্রশ্ন এটা ছিল যে এই সিনেমাটা রিমেক নাকি অরিজিনাল, এরকম একটা কনসেপ্ট মানে কোশ্চেন সবার মাথায় চলছিল। এবার মেকার্সরা বারবার এই অ্যালিগেশনটা এনেছে যে এটা কোনো কপি নয়, এটা পুরোপুরি একটা অরিজিনাল মুভি, আমরা পুরো অরিজিনাল একটা সিনেমা বানিয়েছি, কোনোভাবেই কোনো সিনেমার সঙ্গে নাম জড়িত করা উচিত নয়। এবার বলে রাখি, এই কথাটা কিন্তু পুরোপুরি একটা মিথ্যে কথা। কারণ যারা অরিজিনালটা দেখেছে, যেটার নাম হচ্ছে মুম্বাই পুলিশ, তারপর যারা এই সিনেমাটা দেখবে তাদের কিন্তু তারা বুঝেই যাবে যে এটা পুরোপুরি একটা কিন্তু রিমেক সিনেমা হয়েছে। মানে পুরো গল্পটা কিন্তু ওটা থেকেই নেওয়া এবং পুরোপুরি কিন্তু একটা বলা যেতে পারে রিমেকই সিনেমা। এটা কিন্তু কোনো অরিজিনাল গল্প নয়। কিন্তু একটা জিনিস ভালো রয়েছে, সেই কথায় আমি আসছি। তার আগে যে হালকা করে স্টোরিটা তোমাদেরকে বলি, তাহলে এখানে সাইদ কাপুর হচ্ছে একজন ফেরোসিয়াস একজন পুলিশ ইন্সপেক্টর। এবার ওর দলের একজন হচ্ছে হঠাৎ করে একটা অনুষ্ঠানে মারা যায়, যেটা ট্রেলারও বলা হচ্ছে যে ঘর ইহা পে আকে মার দিয়া। এবার কে ওটা করেছে সেটা হচ্ছে ইনভেস্টিগেশন করছে ও, কিন্তু ইনভেস্টিগেশন করতে করতে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু ভুলে যায় এবং সেই ভুলে যাওয়ার পর আবারও কেসটা রিওপেন করে। কিন্তু তখন যেহেতু সব ভুলে গেছে, কে করেছে, কে পুরো জিনিসটা ঘটিয়েছে, কে মেরেছে, সেটা জানার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। অরিজিনাল যে সিনেমাটা ছিল সেটারও কিন্তু সেম জায়গা ছিল, কিন্তু একটা জিনিস ভালো যেটা সেটাকে বলে দিই, এইটা রিমেক হওয়া সত্ত্বেও পুরোপুরি কিন্তু ফ্রেম টু ফ্রেম যে কপি রিমেক যেরকম হয়ে থাকে, যেটা আমি বেবিজনের রিমেকের যে রিভিউটা করেছিলাম, বেবিজনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পুরো ফ্রেম টু ফ্রেম জিনিসটা করে ফেলেছে, গল্পের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। যে কারণে একটা নতুন সিনেমা দেখছি মনে হচ্ছে না, মনে হচ্ছে থেরি দেখছি। যে প্রবলেমটা আমি বলেছিলাম বা এর আগেও বলিউডের যে রিমেকগুলো ঠিক তাই করতো। সেখান থেকে দাঁড়িয়ে আমরা যদি যারা মুম্বাই পুলিশ দেখেছে তারা জানবে যে সেখানে একটা খুব ইম্পর্টেন্ট টুইস্ট রয়েছে গল্পের শেষে। কী টুইস্ট আমি বলতে চাই না, কিন্তু এখানে কিন্তু টুইস্টের যে কারণটা সেটা কিন্তু বিরাটভাবে পাল্টে দেওয়া হয়েছে এবং যেটা কিন্তু আমাকে কোথাও গিয়ে একটুখানি চমক দিয়েছে। কারণ আমি যেভাবে গল্পটা এগোচ্ছিল আমার মনে ছিল যে টুইস্টটাও তারা সেমই রাখবে, যেটা মুম্বাই পুলিশের ক্ষেত্রে ছিল। তো বলে রাখি, এখানে কিন্তু টুইস্টটা পাল্টানো হয়েছে। তাই আমি প্রথমেই বলবো যারা মুম্বাই পুলিশ দেখেনি তারা অবশ্যই কাজটা দেখতে পারে। তার মেন দুটো কারণ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে যে টুইস্টটা বললাম যে অরিজিনালটার সঙ্গে করা হয়নি, এবং বহু যে ইনভেস্টিগেশনের যে ব্যাপারটাও সেটা ওইখানে যেভাবে হচ্ছে বা গল্পের প্লটটা যেভাবে এগিয়েছে, এখানে কিন্তু গল্পের প্লটটাকে অনেকটা আলাদা রাখার চেষ্টা করা হয়েছে। প্লাস ইনভেস্টিগেশনের যে ব্যাপারগুলো সেগুলোকে অনেক লার্জার দ্যান লাইফ, অনেক বড় স্কেলে কিন্তু করার চেষ্টা করা হয়েছে। এটা পজিটিভ দিক। এবং আরেকটা হচ্ছে সাইদ কাপুর যে পারফরমেন্স দিয়েছে ভাই, আলাদা লেভেলের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ হিজ লাইফ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন সিনগুলোতে একটা শর্ট রয়েছে মিনিস্টারের বাড়িতে গিয়ে সেখান থেকে রীতিমতো তাকে থ্রেড দিয়ে আসছে, ওই সিনটাতে পুরো সেই কবির সিং ভাইবস তোমরা পাবে। এবং সেখানে যেমন বিজিএম দিচ্ছে দেবা আপনি মার্সি কা মালিক হে বলে, ওই যে শর্টটা ওটা কিন্তু দারুণ ছিল। এবং পুরো সিনেমা জুড়ে সাইদ কাপুরের অ্যাকশন বলি, পারফরমেন্স বলি, অন্য জগতে চলে গেছে সাইদ কাপুর একজন অ্যাক্টর হিসেবে। আলাদা লেভেলের পারফরমেন্স দিয়েছে, অন্য লেভেলের কাজ করেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া বাদবাকি যারা রয়েছে তারা প্রত্যেকেই ভালো কাজ করেছে। এখানে কোন ক্যারেক্টারটি ইম্পর্টেন্ট নয় কি নয় এই কথা আমি এখানে বলতে পারবো না রিভিউতে, তাহলে তোমরা বুঝে যেতে পারবে যে এই ক্যারেক্টারটা হয়তো ইম্পর্টেন্ট নয়। তোমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবে যে এই ধরাছোঁয়ার বাইরে, এইসবের মধ্যে নেই। তাই আমি বললাম না, প্রত্যেকটা ক্যারেক্টারই সমান ইম্পর্টেন্ট এবং যে যার কাজ যে যার মতো করে ভালো করেছে, খুব একটা খারাপ কিছু করেনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এটা হচ্ছে খুবই পজিটিভ দিক যে ফ্রেম টু ফ্রেম রিমেক করেনি, অভিনয়ের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। তো যারা মুম্বাই পুলিশ দেখেছেও, যারা আমার মতো করে দেখেছে, তারাও কিন্তু সিনেমাটা দেখার সময় তাদের অন্ততপক্ষে এটা মনে হবে না যে একদম পুরো টুকে দিয়েছে ভাই, একদম পুরো জেরক্স করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু কোথাও গিয়ে মনে হবে না, যেটা খুবই পজিটিভ লেগেছে আমার এই সিনেমাটার জন্য, যেটা খুবই ভালো একটা দিক। আর যেটুকু যা গান টান রয়েছে সেগুলো তো ভালো রয়েছে, প্লাস অ্যাকশন সিনগুলোকে খুব ওয়েল কোরিওগ্রাফ করা হয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার যদি আমাকে এই সিনেমাটা কিছু নেগেটিভ দিক বলতে বলা হয়, তাহলে আমার মনে হয় প্রথম থেকে তারা ট্রেলারে যেভাবে সাইদ কাপুরকে প্রেজেন্ট করেছে এবং সিনেমাটার ট্রেলার টিজারকে যেভাবে কেটেছে, খানিকটা গল্পটা লুকিয়ে রাখার জন্যই মনে হয়েছিল সিনেমাটাকে পুরো প্রপারলি কমার্শিয়াল এবং মাসি হতে বানানো হয়েছে, বিগার স্কেলে লার্জার দ্যান লাইফ এবং পুরো মাস মেন স্ট্রিম মুভি যেরকম হয় সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিন্তু আপনারা যদি এইরকম এক্সপেকটেশন নিয়ে রাখেন যে একটা বিরাট বিগ স্কেলের একটা কমার্শিয়াল কাজ দেখবেন বা মেন স্ট্রিম একটা মুভি দেখবেন, যেমন কপ মুভি হয়ে থাকে, যেমন অ্যাকশন ওরিয়েন্টেড মশলা মুভি, এটা কিন্তু ঠিক তা নয়। মুম্বাই পুলিশও তোমরা যদি দেখো খুবই স্লো পেস একটা গল্প ছিল, খুবই হালকা টোনের একটা গল্প ছিল, যেটা খুব স্লো মোশনই স্লো পেসি গল্পটা এগোয়। এটার ক্ষেত্রেও কিন্তু সেম ট্রিটমেন্টটা রাখা হয়েছে। হ্যাঁ, ক্যারেক্টারটার মধ্যে কিছু ডিফারেন্স আনা হয়েছে, যেটা পৃথ্বীরাজ কুমার প্লে করেছিল তার থেকে সাইদ কাপুরে কিছু চেঞ্জেস আনা হয়েছে, কিন্তু সেটা হলেও গল্পটা যেহেতু একই রকম রেখেছে, লাস্টের টুইস্টটুকু বাদে, তাই গল্পটা কিন্তু খুব স্লো গতিতেই এগিয়েছে, একদম মেসি কমার্শিয়াল যেরকম হয়ে থাকে সেরকম কিন্তু নয়, খুবই স্লো গতিতে গল্পটা এগোচ্ছে। এটাকে আই থিঙ্ক একটু চেঞ্জ করা যেত। প্লাস আমার মনে হয় সাইদ কাপুরকে যেভাবে সবাই কবির সিংয়ের ভাইবস পাচ্ছে বা ওরকম ভেবে যাচ্ছে এটা একটা ভায়োলেন্স ক্যারেক্টার হবে, তো সেই রকম লেভেলে ভায়োলেন্স কিন্তু গল্পের মধ্যে রাখেনি। আমি কি বলতে চাইছি, ক্যারেক্টারটাকে আরেকটু ডার্ক করা যেত। সাইদ কাপুরের যে ক্যারেক্টারটাকে যেরকম দেখিয়েছে ঠিক আছে, ওকে, অরিজিনালটার থেকে তোমার বেটার লেগেছে, পৃথ্বীরাজ সুকুমারের থেকে সাইদ কাপুরের পারফরমেন্স ভালো, কারণ সুযোগ বেশি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমার যেটা মনে হয় যে আরও ক্যারেক্টারটাকে ডার্ক করা যেত, আরও ফেরোসিয়াস দেখানো যেত, কারণ যারা অরিজিনালটা দেখেনি তাদের
মানে গল্পটা দেখে এটা মনে হতো যে মাসি কমার্শিয়াল মুভি দেখছে। তো সেক্ষেত্রে তাদের এই সিনেমাটা দেখে মনে হতে পারে যে একটু স্লো পেস্ট, একটু বোরিং, এটা মনে হতে পারে, কিন্তু লাস্টের টুইস্ট তোমাদের ভালো লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর যারা অরিজিনালটা দেখেছে তারা যেহেতু বললাম যে স্লো পেসভাবে গল্পটা এগোচ্ছে, সেটার সঙ্গে অনেকটা রিলেট করতে পারবে যে হ্যাঁ ভাই অরিজিনালটার সঙ্গে এই মিলটা রয়েছে। তো এটা আই থিঙ্ক চেঞ্জ করা যেত। আর এমনিতে এটা একটা আমার মনে হয় ঠিকঠাক একটা রিমেক, মানে অন্ততপক্ষে ফ্রেম টু ফ্রেম কপি করেনি, একটা নিজস্বতা রাখার চেষ্টা করেছে। কিন্তু ওই প্রথম থেকে যে বলে গেছে আমরা একটা অরিজিনাল কনসেপ্ট বানিয়েছি, তো যারা মুম্বাই পুলিশ দেখেছে তারা কিন্তু খুব সহজেই ধরে ফেলবে, এবং যারা দেখেছে তারা যেহেতু টুইস্টটা জানে মানে কী হতে পারে, তাই তারা অনেক আগেই বুঝে যাবে যে কে কী করছে না করছে। যাই হোক, এটা আমার মনে হয় একটা ওয়ান টাইম ওয়াচেবল, এবং আমার মনে হয় না বিরাটভাবে বক্স অফিসে ওয়ার্ক করবে বলে, কারণ এটা ঠিক বক্স অফিসে চলার মতো সিনেমা নয়, এটা ওটিটি ওরিয়েন্টেড মুভি। এটা আমি প্রথমেই বলবো, বিগ স্কেলে দেখার মতো বা বড় পর্দায় দেখার মতো কাজ এটা না, এটা একটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি, এবং উইথ মানে কী বলবো প্রেডিক্টেবল টার্ন অ্যান্ড টুইস্ট, এটাই বলতে পারি। তবে ওভারঅল ভালো কাজ হয়েছে শাহিদ কাপুরের জন্য, অবশ্যই দেখতে পারো, এবং আমার মতে এটা একটা পারফেক্ট রিমেক বলা যেতে পারে। রিমেক হলে ভাই এরকম বানানো, একটা নিজস্বতা রাখো, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।